আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আপনাদের এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব। বোনটি কিভাবে তাহাজ্জুদ নামাজ ও রুকাইয়া করে তার দোয়া কবুল করিয়েছেন। বোনটি যেভাবে শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বোনটি বলেছে, তাহাজ্জুদ নামাজ আমার জন্য একটা মিরাক্কেল। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। শুনেছিলাম তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি দোয়া কবুল তীরের গতিতে কবুল হয়। সেই প্রমাণটা আমি নিজেই এতদিন বিশ্বাস করতাম না। যখনই আমার দোয়া কবুল হয়ে গেল তখনই বিশ্বাস করলাম, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়ে গেছে। আমি উত্তম জীবনসঙ্গী ফিরে পেয়েছি। আমি অনার্স শেষ করে মাস্টার্স পড়ছি। বয়স প্রায় 26-27-এর কাছাকাছি। আমার কোথাও বিয়ে হচ্ছিল না। পছন্দ করতো, বাড়িতে গিয়ে আর কেউ কিছু বলতো না। এমন করে অনেকবার হয়েছে। বিষয়টা বুঝতে পারতাম না, তখন নর্মাল মনে করতাম। আমি কখনো কাউকে ভালোবাসিনি। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সবসময় বলেছি, তোমরা যেখানেই দিবে আমি সেখানেই বিয়ে করব। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, তুমি আমার জীবনে উত্তম কাউকে পাঠাও, যার সাথে আমি সারা জীবন ভালো থাকতে পারবো, তার সাথে আমি হজে যেতে পারবো। আগে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহকে সবসময় বলতাম। কিন্তু কখনো ওভাবে তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, দুরূদ শরীফ, রুকাইয়া এগুলো করা হয়নি। একদিন রাতে স্বপ্ন দেখলাম কি যেন এক বাধা আমার বিয়ে হতে দিচ্ছে না। নিয়মিত তাহাজ্জুদ যত ইবাদত আছে সব করার চেষ্টা করলাম। আমি সময় পেলেই দোয়া করতাম, সময় পেলেই ইস্তেগফার পড়তাম, দুরূদ শরীফ পাঠ করতাম, কোরআন শরীফ পাঠ করতাম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তাম। আর আল্লাহকে মোনাজাতে বলতাম, আল্লাহ, আমি ছাড়া তোমার আরও বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, আর কোনো চাওয়ার জায়গা নাই। তুমিই তো অভাবীকে তাড়িয়ে দিতে নিষেধ করেছ, তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবে? রাব্বি ইন্নি লিমা আনজালনা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমি অনেক কিছু হারিয়েছি। হারিয়েছি বিশ্বাস, হারিয়েছি আপনজনের হৃদয়, কিন্তু তোমার রহমত কখনো হারায়নি। মানুষ আমাকে বোঝেনি, আমার চোখের কান্না তারা উপহাস করেছে, কিন্তু তুমি তো জানো আমি কেন কাঁদি। হে দয়াময় প্রভু, আমি কারোর জন্য নিজেকে ভেঙে ফেলেছি, নিজেকে ভুলে ভালোবেসেছি, শেষে পেয়েছি শুধু অপমান আর একাকিত্ব। তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আর কোনো মানুষ আমাকে আঘাত করতে না পারে। হে আল্লাহ, তুমি আমাকে সম্মানিত করো, আমাকে ভালোবাসা দাও যা কখনো মিথ্যা হবে না। তুমি এমন কাউকে পাঠাও যে আমার অশ্রুর মূল্য বুঝবে, আর যদি তা না হয় তবে তুমি আমাকে এমন হৃদয় দাও যে শুধু তোমার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। এরকম করে মোনাজাত শেষ করে আল্লাহর প্রশংসা আদায় করে দুরূদ শরীফ পাঠ করে শেষ করতাম। যখন বুঝি বিয়ে বন্ধ করা আছে তখন থেকে সেলফ রুকাইয়া করা শুরু করে দেই। সাথে সাথে দোয়া কবুলের যত আমল আছে এইগুলো করতে থাকি আপনার চ্যানেলের ভিডিও দেখে। আপু, আপনার চ্যানেলে তো অনেক বিয়ে না হওয়া দোয়া কবুলের গল্প রয়েছে, উত্তম জীবনসঙ্গী পাওয়ারও গল্প রয়েছে, আমল রয়েছে। সেই আমল দেখেই আমি আমল করা শুরু করি, এবং আমল করার সাথে সাথে রুকাইয়া করার মাঝে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি একজন উত্তম জীবনসঙ্গী পাই। তখন আনন্দে আত্মারা হয়ে আমি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ি এবং আল্লাহকে বলি, আল্লাহ, সত্যি তুমি ছাড়া বান্দার কোনো রব নাই, তুমি পারো একমাত্র বান্দার সব দোয়া কবুল করতে। আল্লাহর কাছে মন থেকে দোয়া চাইলে আপনার জাদু শিরক কোনো কিছুই করতে পারে না। তার প্রমাণ এই বোনটি পেয়েছে। আলহামদুলিল্লাহ। সেজদায় মুখ চেপে কাঁদছেন, আর একটু কাঁদুন, তবুও রবের উপর থেকে কখনো আপনারা আশা হারাবেন না। ভাবছেন আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে না? হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ, অসহায় ডাক শুনতে খুবই পছন্দ করেন। অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যখনই হোক যেভাবেই হোক তার কাছে দোয়া চাইতে, তাকে ডাকার মতো ডাকতে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াই হলো ইবাদত। আবু দাউদ 1479। আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো ইবাদত নেই। অসম্ভব দোয়া কবুল করাতে দোয়ার উপরে কোনো কিছু নেই। দোয়া মানুষের তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে। হারাম অন্যায় কিছু পেতে বা হতে দেওয়া যাবে না। আমাদের ইচ্ছা চাওয়া জায়েজ, কিছু হতে হবে। আল্লাহর কাছে চাওয়া ব্যতীত অন্য কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। কোনো কিছু চেয়েছি আর খুব দরকার হলে, প্রয়োজন হলে এমনিতেই বসে বসে দোয়া করেছি। নামাজ পড়ে পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে খাস দিলে দোয়া করেছি। তারপর আল্লাহ তাআলা নিজে ব্যবস্থা করে দিয়েছেন, তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক। দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, যাদের অসম্ভব দোয়া কবুল হচ্ছে না, তারা তাহাজ্জুদ নামাজ পড়ুন, ইস্তেগফার করুন। সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার মনের দোয়া শুনবেন, সবার মনের নেক আশা কবুল করবেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল শেয়ার করা থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।